বাংলাদেশকে ঘিরে নতুন করে উদ্বেগের বার্তা দিয়েছে জাতিসংঘ। বড় কোনো ঘাঁটি নয়, বরং ছোট ছোট সক্রিয় সেল গড়ে তুলে দেশে নিজেদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল কায়দার সহযোগী সংগঠন আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত 10 আগস্ট প্রকাশিত নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম এর ৩৮তম প্রতিবেদনে বলা হয়, AQIS ধীরে ধীরে একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে রূপ নিচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনটি গড়ে তুলছে আর্থিক ও লজিস্টিক নেটওয়ার্ক। সবচেয়ে উদ্বেগের বিষয়, বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশটিকে ব্যবহারের চেষ্টা করছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। AQIS জাতিসংঘের পর্যবেক্ষক দল এমন আশঙ্কাই জানিয়েছে, অর্থাৎ সরাসরি বড় ধরনের সাংগঠনিক উপস্থিতির বদলে গোপনে ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করাই হতে পারে তাদের কৌশল। প্রতিবেদনে ২০২৫ সালের নভেম্বরে ভারতের দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটিও AQIS এর সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে আল কায়দা ও ইসলামিক স্টেটের রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির আগ্রহের বিষয়টিও উঠে এসেছে। তবে প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতির কারণে তারা এখনও পুরোপুরি সফল হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। তবে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়াতেও জঙ্গি গোষ্ঠীগুলোর কৌশল বদলের কথা বলছে জাতিসংঘ। বড় সংগঠন বা ঘাঁটির পরিবর্তে ছোট সেল, অনলাইন যোগাযোগ, উগ্রবাদে আগ্রহী ব্যক্তিদের নিয়োগ এবং গোপন আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। ফলে বাংলাদেশের জন্য সতর্কতার জায়গাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনলাইন ভিত্তিক নিয়োগ, বিচ্ছিন্ন সেল কিংবা গোপন অর্থ ও লজিস্টিক নেটওয়ার্ক কোনো একটি মাধ্যমে উগ্রবাদী তৎপরতা বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে কিনা তা নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের এই সতর্কবার্তা তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন করে বড় প্রশ্ন তুলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।